হে হাই এভরিওয়ান, আরও একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম জানাচ্ছি। আর ওই দিন ছিল 15 অগস্ট স্বাধীনতা দিবস। তার জন্য আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছিলাম ঘুরতে। আমরা বেরিয়েছিলাম 11টা নাগাদ। আমরা কেউ খেয়ে বেরোইনি, তাই নিউ টাউনের একটা হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর খাবারের মধ্যে ছিল ভাত, ডাল আর কয়েক রকমের তরকারি আর মাছ আর মাংস। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা বেরিয়ে গেলাম। আমরা যাচ্ছিলাম তোষা ভিউ পয়েন্টে। আমি গান শুনতে ভীষণ ভালোবাসি, আর গাড়িতে উঠলে আমি গান শোনার সঙ্গে সঙ্গে সুন্দর নেচারটাকে অনুভব করতে করতে যাই। আলিপুরদুয়ার থেকে তোষা ভিউ পয়েন্টে যেতে 2 ঘন্টার মতন লাগে। আমরা 1:30 নাগাদ পৌঁছে গেছিলাম। আমি পাহাড় ভীষণ পছন্দ করি। আমি পাহাড়ে ঘুরতে গেলে এত খুশি হয়ে যাই, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। ওই দিন ছিল ভীষণ গরম, আর রোদ ওঠার কারণে চারপাশটা খুব সুন্দর লাগছিল। স্বাধীনতা দিবস উপলক্ষে জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। ওই জায়গাটা এত গরম ছিল, আর বসার মতন একটা জায়গাও ফাঁকা ছিল না, তাই সবাই মিলে ডিসাইড করছিলাম কোথায় বসা যাবে। তারপর ডিসাইড হলো এই জায়গাটা ভীষণ গরম, আমরা এই জায়গাটায় বসবো না। পাশেই আরও একটা রেস্টুরেন্টের মতন আছে, আমরা ওখানে গিয়ে বসবো। আগেরবার তোষা ভিউ পয়েন্টে যখন এসছিলাম তখন শীতকালে এসছিলাম, এত জল ছিল না। আর এবার তো বর্ষার সময় গেছি, তাই নদীর অবস্থা একটু দেখো তোমরা। তারপর আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে বসি। ওখানে গিয়ে খাবার অর্ডার করা হয়েছিল মিক্সড ফ্রাইড রাইস, তড়কা, রুটি আর মোমোস। 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের খাবারও চলে এসেছিল। আর আমার বোনের একটু অবস্থা দেখো, ও আর আমি মোমোস খেতে ভালোবাসি, আর ও মোমোস খাচ্ছিল দেখে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না। খাওয়া দাওয়া করে তারপর সবাই মিলে ওখানে একটু আড্ডা দিচ্ছিলাম। আস্তে আস্তে ওয়েদারটাও মেঘলা হয়ে আসছিল, ঝিরি বৃষ্টি পড়ছিল, তাই আমি একটু বেরিয়েছিলাম ফটো তোলার জন্য আর ভিডিও করার জন্য। ওয়েদারটা এত সুন্দর ছিল, তাই আমার ইচ্ছে করলো একটা কোল্ড কফি খাওয়ার, তাই কোল্ড কফি নিয়ে নিয়েছিলাম। ওই শোন না মনা, এদিকে শোন একটা কথা। নদী কি হয়ে যাচ্ছে? নদী বন্ধ করে দিবে। কে বন্ধ করে দিবে? নদীর লোক নদী বন্ধ করে দিবে, তাহলে তাড়াতাড়ি চল। খাওয়া দাওয়া করে এবার আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে। আর বোনের কথা শুনেছো, সবাইকে বলছিল তোমরা তাড়াতাড়ি করো, নয় নদীর জল শেষ হয়ে যাবে, নদীর জল বন্ধ হয়ে যাবে। আমি আমার একটা পছন্দের জিনিস দেখেছিলাম, দোলনা এবার আমি চড়বো। মাকে বলেছিলাম, মা আমি যখন দোলনা চড়বো তুমি আমার একটা ভিডিও করে দেবে, এটা আমি ব্লগে দেব। ঝিরিঝিরি যে বৃষ্টিটা পড়ছিল সেটা কমে গেছিল, কিন্তু ওয়েদারটা দারুণ ছিল। কিছু মোমোস নিয়ে নেওয়া হয়েছিল নদীর সাইডে গিয়ে আমাদের খাওয়ার জন্য। আর এই দেখো সবাই মোমোস খেতে কি ব্যস্ত। এবার আমরা জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, কিছু ফটো তুলবো, তারপর বাড়ি যাওয়ার পালা। আমরা যখন এসছিলাম তখন এতটা ভিড় ছিল না, এখন আমরা যখন বাড়ি ফিরছি দেখো কতটা ভিড় হয়ে গেছে। আমরা এখানে এসছিলাম 1:30 নাগাদ, আর 5টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে গেছিলাম। আমার তো ইচ্ছেই ছিল না এত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার এখান থেকে, কিন্তু ভাইয়ের ছিল রাতে ইনভাইট, তাই আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম এখান থেকে। আমি আসার সময় বলেছিলাম যে পাশাখার রাস্তাটায় দাঁড়িয়ে আমরা ফটো তুলবো আর ভিডিও করব, তাই যাওয়ার সময় সবাই আমরা ওই রাস্তাটায় নেমেছিলাম। আর নেমেই দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছে, মামি আমাকে ফটো তুলে দিচ্ছিল। ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা গাড়িতে উঠে পড়েছিলাম। আবার ফেরার পথে আমরা দাঁড়িয়েছিলাম জাংশনে একটা দোকানের চপ ভীষণ টেস্টি হয় খেতে, সেটা খাবার জন্য। মা নিয়েছিল ডিমের চপ আর আমি নিয়েছিলাম মোচার চপ। মার থেকে আমি একটু টেস্ট করে দেখছিলাম কেমন লাগে ডিমের চপটা, কিন্তু আমার সব থেকে ভালো লাগে মোচার চপটা, তাই আমি সেটাই নিয়েছিলাম। চপ খাবার পর পাশেই ছিল একটা চায়ের দোকান, তো সেখান থেকে আমরা সবাই আবার চা খেয়েছিলাম। ফেরার পথে হাইওয়ে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের আলিপুরে ঢুকে দেখি না এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির মধ্যে চা খেতে তো ভীষণ ভালো লাগে। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, টাটা।